পৃথিবীর অন্য দেশ যেখানে তাদের কর্মঘণ্টা কমাচ্ছে, সেখানে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আপনি যদি নর্ডিক যে কান্ট্রিগুলো আছে, ফিনল্যান্ড, সুইডেন, ওইসব জায়গায় দেখবেন যে কর্মঘণ্টা কমানোর জন্য ওরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করছে এবং ওরা সফল হয়েছে। ওরা বলছে যে কর্মঘণ্টা কমাইলে কাজ প্রোডাক্টিভ হয়, কাজ দ্রুত হয়, কাজের কোয়ালিটি মেনটেন হয়। সেই জায়গায় গ্রিস যেটা ঘোষণা দিয়েছে সেটা হলো এখানে তারা কর্মঘণ্টা বাড়াবে, যেটা 13 ঘন্টা করা হইতেছে কিছু কিছু স্পেশাল সেক্টরে, সব সেক্টরের জন্য না। এটা নিয়ে ওইখানকার মানুষ ব্যাপক আন্দোলন করতেছে, বিশেষ করে শ্রমিক যে সংগঠনগুলো, তারা বলতেছে এখানকার মালিকরা অনেকটাই কি বলে অনেস্ট না, এবং এখানে যে শ্রমিক আইন ওইটা এত কঠোরভাবে পালন করা হয় না। তো এটা মালিকরা অ্যাবিউজ করার পসিবিলিটি সবচেয়ে বেশি। ধর্মঘট চলতেছে। সরকারের যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে ওইখানে বৃদ্ধদের সংখ্যা বাড়তেছে, তারপরে শ্রমিক সংকট ব্যাপক। তো যেই লোকগুলো আছে এখন তারা যাতে একটু বেশি করে কাজ করলে এটা দেশের অর্থনীতির জন্য ভালো হবে। এবং তারা এটাও বলছে যে নর্মাল যেই উইকলি 40 ঘন্টা যে আইন, সেটা ইউনিভার্সাল, দিনে 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন আর 2 দিন ছুটি, এভাবে আর কি সপ্তাহে 40 ঘন্টা। ওই আইনের উপরে বা 40 ঘন্টার উপরে যারা অতিরিক্ত কাজ করবে তারা অতিরিক্ত টাকা পাবে, বা তাদেরকে ওটাকে ওভার টাইম হিসেবে ধরা হবে। বিশেষ করে যারা ফ্যাক্টরিতে কাজ করবে, তারপরে ক্যাশিয়ার বিভিন্ন সুপার মার্কেটগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে, তারপরে হোটেলের কর্মচারী, রেস্টুরেন্ট, এইসব সেক্টরগুলোতেই মূলত কাজের পেশা বেশি থাকে। ওইখানে এই 13 ঘন্টার যে বিষয়টা, সেই আইনটা আসতে যাচ্ছে। তবে এটা শুধু বেসরকারি সেক্টরের জন্য প্রযোজ্য, সরকারি সেক্টরের জন্য এটা প্রযোজ্য না। তারপর 2024 সালেও কিন্তু তারা একটা আইন করে, সেই আইন নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেখানে ওরা সপ্তাহে যেটা ইউরোপীয় ইউনিয়নে 5 দিন কাজ ধরা হয়, সেই জায়গায় ওইখানে ওরা 6 দিন কাজ করার ব্যাপারে ডিসিশন নেয়। বিশেষ করে শিল্প, বাণিজ্য, কৃষি এবং সেবা খাতে যারা কর্মচারী তাদেরকে 6 দিন করে কাজ করতে পারবে, বা এটা আসলে পুরোপুরি ফোর্সফুল না, এটা স্বাভাবিক নিয়মে থাকবে। কেউ যদি অ্যাভয়েড করতে চায় সে তারা করতে পারে। এটা ডিপেন্ড করে মালিক কর্মচারীর যেই, তারা নিজেরা আর কি ডিসিশন নিতে পারবে। তো 6 দিন যারা কাজ করবে সপ্তাহে, তারা 40% এক্সট্রা বেতন পাবে আর কি, যা নর্মাল তার যে স্যালারি পার ডে হিসেব করলে ওইখানে আপনি সে আর কি 40% বেশি বেতন পাবে। যেটাই বলতেছিলাম আর কি, যেখানে কাজের সময় কমানোর কথা বলা চিন্তা ভাবনা করা হচ্ছিল ইউরোপের অন্যান্য দেশে, সেখানে এই গ্রিসে সেটাকে নতুন আইনে আসলে কি আছে সেটা আমরা দেখে নেই। সেটা হলো কর্মীরা বা যারা এখানকার লেবার, তারা বছরে সর্বোচ্চ 37.5 দিন পর্যন্ত 13 ঘন্টা করে কাজ করতে পারবেন। সাপ্তাহিক গড় সর্বোচ্চ 48 ঘন্টা। 4 মাসের গড় হিসাব করলে সেটা দাঁড়ায় সর্বোচ্চ 150 ঘন্টা। ধরেন প্রতি সপ্তাহে যদি আপনি 13 ঘন্টা করে কাজ করেন, সপ্তাহে 5 দিন, সেভাবে আপনি 4 মাসে সর্বোচ্চ 150 ঘন্টা এক্সট্রা কাজ করতে পারবেন। ওই যে 13 ঘন্টা যেটা বললাম, ওই এক্সট্রা সহ, এর বেশি আপনি করতে পারবেন না, সেটাও এই আইনে বলা আছে। আর সরকারের আরেকটা দাবি হলো, সেটা হলো সপ্তাহে 40 ঘন্টা কাজই নিয়ম হিসেবে থাকবে। অতিরিক্ত কাজের জন্য 40% বাড়তি বেতন দেওয়া হবে। 13 ঘন্টার কর্মদিবস স্বেচ্ছাসেবী হবে, অর্থাৎ কেউ বাধ্য নয়। 13 ঘন্টা কাজ কারোর উপর জোর করে দেওয়া যাবে না। যদি যে কাজ করবে সে যদি নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় করতে চায় তাহলে কোনো সমস্যা নেই, সে করতে পারবে। আর যদি সে করতে না চায় তাও বলবৎ থাকবে। তবে যারা ইউনিয়নে, লেবার ইউনিয়নের লোক, তারা বলতেছে বাস্তবে কর্মচারীরা বাধ্য হবেন, কারণ গ্রিসের যেই ওয়ার্ক ইন্সপেকশন সেটা খুবই দুর্বল। এখানকার বেশিরভাগ যে গভর্নমেন্ট অফিসার, এরা আসলে আইন কানুন নিয়ে এতটা মালিকদের উপর প্রেশার দিতে পারে না আর কি। তবে আপনারা যদি গ্রিসের অর্থনীতির অবস্থা দেখি, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। বিশেষ করে 2009 থেকে 2018 সাল পর্যন্ত এরা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছিলো। ওইখান থেকে কিছুটা এখন ঘুরে দাঁড়াইছে। বেকারত্ব এখন 8.1%, যেটা ছিল আগে 28%। তবে ইউরোপীয় ইউনিয়নের যে গড় বেকারত্ব 5.9, সেখান থেকে একটু বেশি গ্রিসে। আর গ্রিসে এখনও যদি আপনি স্যালারি বা মজুরির কথা হিসাব করেন, ইউরোপের মধ্যে, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে মানে কম যে দেশগুলো, এর ভিতরে একটা দেশ। অনেক এখানকার লোকজন জীবিকা খরচ মেটাতে 2টি চাকরি করে। বিশেষ করে বাসা ভাড়া ওইখানকে প্রচুর এক্সপেন্সিভ। তারপরে যে এখানকার যে জীবনযাপনের যে জীবনযাত্রার ব্যয়, সেটা অনেক। ইউনিয়নের ভিতরে ক্রয় ক্ষমতার দিক দিয়ে গ্রিসের অবস্থান হলো 2য় সর্বনিম্ন। প্রায় অর্ধেক পরিবার মৌলিক পণ্য কিনতে হিমশিম খায়। প্রতি 5 জন গ্রিকের 1 জন সপ্তাহে 45 ঘন্টার বেশি কাজ করেন, যেটা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ। একটা তথ্য দেখা যায় 2023 সালে গ্রিস পৃথিবীতে 5ম স্থানে ছিল বার্ষিক কাজের ঘন্টা হিসেবে। মানে গ্রিসে যে লোকগুলা যারা কাজ করে মানুষ হিসেবে গড়ে
সেই হিসেব করলে সারা দুনিয়া ওরা 5ম নম্বরে। আর প্রথম যেই 4টা দেশ সেটা হলো কলম্বিয়া, মেক্সিকো, কোস্টারিকা, চিলি। বেশিরভাগই ল্যাটিন আমেরিকার দেশ, ওইসব জায়গায় মানুষজন বেশি কাজ করে আর কি। নর্মালি তাদের যেই জীবনযাত্রার ব্যয় বা ওদের যেই সোশ্যাল কন্ডিশন ওইখানে অ্যাডজাস্ট করার জন্য প্রচুর কাজ করা লাগে ল্যাটিন আমেরিকাতে। আর ল্যাটিন আমেরিকার বাইরে যদি হিসাব করা হয় তাহলে গ্রিসের লোকরা গড়ে বেশি কাজ করে। একটা বড় অংশই দেখলে একটা জবের বাইরে একটা জবও করতেছে, 2টা ওভার টাইম করতেছে। গ্রিসের সরকার এটাও বলছে যে ওইখানে এখন দেখা গেলো ওভার টাইম আরেকটা কোম্পানিতে গিয়ে বা আরেকটা রেস্টুরেন্টে গিয়ে করার দরকার নেই, এক জায়গায় আপনি বেশি কাজ করেন, এটাও এখানকার সরকার বলছে। তো একটা বিষয়টা ইনফরমেশন জানা রাখলাম। আইন কানুন দিন দিন যেখানে আরও কমফোর্টেবল হওয়ার কথা সেখানে আরও মানে কঠিন হইতেছে। তো কারিগরের জন্য ভালো, বিশেষ করে আমরা যারা প্রবাসী বা অন্য দেশ থেকে সেই দেশে কাজ করি তার জন্য বেটার। তারা একটু বেশি কাজ করলো, বেশি স্যালারি পাইলো, তাদের পরিবারকে সেবা দিল, এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।